السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد। আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্স এর বেসিক লেভেলের নবম এবং দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আপনারা যারা আমাদের কোর্সে আছেন কিংবা আমাদের কোর্সে জয়েন না করেও ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এবং প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আসাবে কাহাফ এর ইউটিউব চ্যানেলে অনেক মানুষ যুক্ত হচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে আপনাদের একটা উপকার হচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা পরামর্শ দিবেন, কমেন্টস করবেন, এগুলো শেয়ারও করবেন এবং আমাদেরকে জানাবেন যে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি কোরআনকে আরো সহজ করার জন্য। আপনাদের মাথায়ও যদি কোনো আইডিয়া থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ সেটা আমরা ইমপ্লিমেন্ট করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে চলে যাচ্ছি আজকে আমাদের নবম ক্লাসের ক্লাস শিটে। নবম ক্লাসে আমরা প্রথমে শব্দার্থ আলোচনা করব, তারপর আমরা মুদফ ও মুদফ ইলাইহি এর পরিচিতি নিয়ে আলোচনা করব, মুদফের ব্যবহার বিধি, সম্পূর্ণ সূরা নাসের অনুবাদ আমরা অনুশীলন করব। ক্লাস 9 কোরআনুল কারীমে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, মুদফ মুদফ ইলাইহি। এই শব্দ দুটো মনে হয় আপনারা কয়েকবার যদি একটু উচ্চারণ করে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু যদি আমার সাথে সাথে বলেন, মুদফ 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 ইলাইহি, মুদাফ মুদাফ মুদফ ইলাই মুদফ মুদফ ইলাইহি। এখন মুদাফ আমরা মুদাফ ইলাইহি একত্রে বলতে পারি বারবার, মুদফ মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মুদফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মুদফ মুদাফ মুদাফ ইলাইহি এই যে দুটি বিষয় মুদফ আর মুদফ ইলাইহি, এর ব্যবহার আরবি ভাষায় এত ব্যাপক, কোরআনুল কারীমে তো আছেই। আরবি ভাষা পড়া লেখা বলা এগুলো আমাদের জন্য অচল হয়ে যাবে যদি আমরা এই মুদফ আর মুদফ ইলাইহি না বুঝি। আমি আপনাদেরকে এই মর্মে নিশ্চিত করতে চাই যে মুদফ আর মুদফ ইলাইহি, যেটা আজকে আমাদের পুরো 9 এবং 10 ক্লাসের টপিক, দুটো ক্লাসে আজকে আমরা মুদফ আর মুদফ ইলাইহি নিয়ে আলোচনা করব। এই মুদফ আর মুদফ ইলাইহি এটা ছাড়া আরবি আমাদের কথা বলা অসম্ভব। কিভাবে সেটা আপনারা দেখতে পাবেন। তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই, কোরআনুল কারীমে মুদফ আর মুদফ ইলাইহি এর ব্যবহারটা কি পরিমাণ আছে। আমি এ বিষয়ে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আল কোরআনুল কারীমে আমাদের তো ডকুমেন্ট তৈরি করা আছে, ডাটাবেস। তারপরেও আমি এখানে একটা সংক্ষিপ্ত এতটুকু আইডিয়া দিই, কোরআনুল কারীমে 3696 জায়গাতে, আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, 3696টা স্থানে আমাদের আজকে এই আলোচ্য যে বিষয় মুদফ মুদফ ইলাইহি সেটার ব্যবহার আপনারা পাবেন 3696 জায়গা। আশা করি আপনারা এটার গুরুত্বটা অনুধাবন করতে পেরেছেন। এই কথাটা আমি কেন বলি, কোন একটা ব্যাপার বিষয় এর ইম্পর্টেন্স যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমি ওটাকে গুরুত্ব দেব না। একটা বাচ্চার কাছে একটা চাকু এটা কোনো বিষয় না তার কাছে, তো এই জন্য সে এটা কোনো ভয় পায় না, ইচ্ছে মতো এ করতে থাকে। কিন্তু যে ব্যক্তি ভয় পায়, জানে এটা সম্পর্কে জানা আছে, তো সে এই চাকু বাচ্চার হাতে দেখলে আতঙ্কিত হয়ে যায়। তো উস্তাদ, কোরআনুল কারীমের 3696 জায়গাতে আমাদের আজকের এই আলোচনার বিষয় মুদফ মুদফ ইলাইহি ব্যবহার আছে। চলুন আমরা প্রথমে কিছু শব্দার্থ শিখি। উস্তাদ, আমরা এখানে আমাদের আজকের ক্লাসে 21টি শব্দার্থ উল্লেখ করেছি, তাহলে আজকের ক্লাস আমাদের বোঝার জন্য 21টি শব্দার্থ আমাদের মাথায় রাখতে হবে। মজার বিষয় হলো সবগুলো শব্দ আল কোরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে। প্রথমে যাই, মিন, মিন অর্থ থেকে, শাররুন মানে অনিষ্টতা, ওয়াসওয়াস মানে কুমন্ত্রণাদাতা, খন্নাস আত্মগোপনকারী, আল্লাযী আল্লাযীনা অর্থ যে, ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয়,
হাম্মালাতুন অর্থ বহনকারী, হাতব লাকড়ি, তাআমুন আহার খাবার, মিসকিনুন মানে মিসকিন নিঃস্ব, নারুন আগুন, রিহলাতুন ভ্রমণ। এখানে যে 16টা শব্দ দেখছেন সবগুলো শব্দ কোরআনের শব্দ। তারপর উস্তাদ দেখেন সদরুন এর বহু বচন সুদূর, জমা, অন্তর। নাসুন অর্থ মানুষ, জিন্নাতুন অর্থ জিন, সাইফুন অর্থ গ্রীষ্মকাল, হুব্বুন অর্থ ভালোবাসা, আবার অর্থ হয় আসক্তি, খৈরুন অর্থ কল্যাণ, আবার অর্থ হয় সম্পদ, বারিয়াতুন অর্থ সৃষ্টি। আমরা যে বলি সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুক। বারিয়াতুন শব্দটা সৃষ্টি বলতে মাখলুক। আমাদের এই 21টি শব্দ আজকে আমাদের নবম ক্লাসে থাকবে। ওস্তাদ এবার আমরা আসি মুদাফ আর মুদাফ ইলাইহি এর পরিচয় নিয়ে। মুদাফ এবং মুদাফ ইলাইহি এর পরিচয় জানার জন্য আমাদের কিছু উদাহরণ দেওয়া প্রয়োজন। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। রাশেদ প্লাস বই। এখন আমি বইকে রাশেদের দিকে সম্বন্ধ করব, তখন কি হবে? মাঝখানে বাংলাতে একটা র যুক্ত করতে হবে, আর ইংরেজিতে অফ শব্দ উল্লেখ করতে হবে। অফ, রাশেদ প্লাস বই সমান সমান রাশেদের বই, বুক অফ রাশেদ। উস্তাদ এই যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের হাতে যাদের বই আছে তারা কিন্তু এই বিষয়টা বইয়ের মধ্যে পাবেন না, কারণ এই বিষয়টা আমি আজকে যুক্ত করেছি, তাও এশার আগ মুহূর্তে। এটা কেন করেছি? আমরা মুদাফ মুদাফ ইলাইহি এটার সংজ্ঞা দেওয়ার আগে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, যাতে করে সহজে বোধগম্য। রাশেদ প্লাস বই, রাশেদের বই। এখন আমি এটাকে যদি উল্টে দিই, বইয়ের রাশেদ, বইয়ের রাশেদ, অনেক সময় বলে না বইয়ের পোকা, ছেলেটা বইয়ের পোকা। তো আমি এখন রাশেদকে বইয়ের দিকে সম্বন্ধ করব। তো এখন কি হবে? বইয়ের রাশেদ, রাশেদ অব্য। আচ্ছা, ছেলে প্লাস ঘর, ছেলের ঘর। এখন আমি যদি এটাকে উল্টে দিই, ঘরের ছেলে, আমরা কিন্তু বাংলাতে এটা ব্যবহার করি যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ঘরের বউ। তাহলে ওস্তাদ আমরা কি মুদফ মুদফ ইলাইহির এই আরবি ব্যাকরণিক একটা টপিক, এটা বোঝার আগে বাংলা থেকে কি আমরা আইডিয়া করতে পারলাম না যে এটা আসলে কি বিষয়? আমি কিছুই বুঝলাম না, মুদফ মুদফ ইলাইহির কিছুই বুঝলাম না, কিন্তু রাশেদের বই, বুক অফ রাশেদ, এই যে একটা বিষয়, এই বিষয়টাকেই আসলে মুদফ মুদফ ইলাইহি বলা হয়। আচ্ছা উস্তাদ আপনাদের থেকে একটু জানতে চাই, আপনারা কি বুঝতে পেরেছেন মুদফ মুদফ ইলাইহি বাংলাতে কি? জি জি, এটা জি মালিকানা বুঝতে পারছি। বোঝাইছে মনে হয়। জি ওস্তাদ জি। সন্ধি মালিকানা। বিচ্ছেদ হ্যাঁ বাংলা। মালিকানা। হ্যাঁ মালিকানা। মালিকানা বলতে পারেন, মালিকানা কোন একটা বস্তু বা সম্বন্ধ। জি জি। হ্যাঁ। যেমন রাশেদের বন্ধু, রাশেদের বন্ধু বলতে এখানে তো রাশেদের বন্ধু, রাশেদ হলো বন্ধুর মালিক না যদিও, কিন্তু এখানে একটা সম্বন্ধ বোঝাচ্ছে। সম্বন্ধ। সম্পর্ক বোঝানো আছে। হ্যাঁ সম্পর্ক বোঝাচ্ছে, জি। একটা আর একটার সাথে। ঘরের জানালা, তো জানালা, ঘর তো জানালা মালিক না, কিন্তু একটা সম্বন্ধ বোঝাচ্ছে, এটা ঘরের অংশ। সম্পর্ক, হ্যাঁ। সম্পর্ক, রাইট। জি স্যার। র রিলেশন। বা এর যুক্ত শব্দ আর কি। হ্যাঁ, র বা এর যুক্ত শব্দ। ইংরেজিতে আমরা অফ শব্দটা ব্যবহার করতে পারি স্যার। তো বাস এটাই হলো মোদাফ বিলাহি। তো আমাদের এটা 3696 বার ব্যবহার আছে কোরআনে। জি উস্তাদ। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন উস্তাদ? জি উস্তাদ জি। জি জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এবার এবার আমি আমাদের এবার বাস্তবিক সংজ্ঞার দিকে আমরা যাব। মুদফ কাকে বলে? যে শব্দকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে সম্বন্ধ করা হয় এবং বাংলা অনুবাদে দুই শব্দের মাঝে র বা এর ইংরেজিতে অপ শব্দ যুক্ত হয়, তাকে মুদফ বলে। মানে যাকে সম্বন্ধ করা হয় তাকে মুদফ বলে। আর মুদফ ইলাইহি, আর যে ব্যক্তি বা বস্তুর দিকে সম্বন্ধ করা হয় তাকে মুদফ ইলাইহি বলে। এখন আমরা উদাহরণ দেব কিছু। উস্তাদ খেয়াল করেন, এইভাবে উদাহরণ কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই। আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করি, তা হলো আমাদের আগামী বইটা ইনশাল্লাহ, যেটা পরবর্তীতে আমরা প্রেস থেকে ছাপবো, সেই বইটা আমাদের এই স্লাইড গুলোতে যেভাবে আছে ঠিক এই আঙ্গিকে আমরা করতে চাই ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনাদের জন্য আরো সুখপাঠ্য হবে, আপনাদের এই বইটা সহজে বোধগম্য হবে।
মুদাফ ও মুদাফ ইলাইহির কিছু উদাহরণ দেখেন উস্তাদ। কিতাবু রাশিদিন, রাশেদের বই। রব্বুন নাসি, মানুষের রব। ইলাহুন নাসি, মানুষের ইলাহ। রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। এই কিতাব ও রাশিদিন ছাড়া বাকি সব শব্দগুলো কিন্তু কোরআনের শব্দ, বুঝতে পারলেন? বাকি শব্দগুলো সব কোরআনের শব্দ, এটা এখানে বাদ যাবে। আপনাদের পিডিএফ এ এই অংশটা এখানে যুক্ত ছিল। তাহলে উস্তাদ একটা বিষয় লক্ষ্য রাখেন, বাংলাতে যেটা শেষে আসে, আরবিতে কিন্তু সেটা কোথায় আসে? প্রথমে আসে, তাই না উস্তাদ? কিতাব মুদফ, রাশেদ হলো মুদফ ইলাইহি। এই যে দেখেন সিরিয়ালটা দেখেন, মুদফের অংশটা এই পাশে আর মুদফ ইলাইহিটা এই পাশে। কিতাব ও রাশিদিন, কিতাব মুদফ, রাশেদ মুদফ ইলাইহি। রব্বুন নাসি, রব হলো মুদফ আর নাস হলো মুদফ ইলাইহি। ইলাহুন নাস, মানুষের ইলাহ, ইলাহ শব্দটা মুদফ, নাস মুদফ ইলাইহি। রব্বুল আলামিন, রব মুদফ, আলামিনা মুদফ ইলাইহি। এখন খেয়াল করেন, বাংলাতে যেটা যেটা যে শব্দের সাথে র বা এর থাকবে ওইটাই হলো কি উস্তাদ? মুদফ ইলাইহি। তাহলে আমরা একটা কথা বলে রাখি, যে যে শব্দটার সাথে র বা এর এর আগের শব্দ যেটা, ওইটাই হলো কি বাংলাতে মুদফ ইলাইহি। দেখেন রাশেদের, তো রাশেদ তো মুদফ ইলাইহি। মানুষের, র টাকার সাথে আসছে, রর আগে কি মানুষ, তাহলে মানুষ হলো মুদফ ইলাইহি। এখানে নাস মুদফ ইলাইহি। মানুষের ইলা, তাহলে র এর আগে কি আসছে? মানুষ, নাস মুদফ ইলাইহি। এরপরে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, তাহলে জগৎ সমূহের রটা আসছে, রর আগে আসছে জগৎ সমূহ, তাহলে এই অংশটা হলো মুদফ ইলাইহি। উস্তাদ আপনারা কি বুঝতে পেরেছেন মুদাফ কোনটা আর মুদাফ ইলাইহি কোনটা? জি ওস্তাদ জি। জি বুঝতে উস্তাদ, পারছি। বুঝে গেছে। আমি একটু কয়েকজনকে স্পেসিফিক একটু জিজ্ঞেস করি। হায়দার আলী ভাই, আপনি কি? জি ওস্তাদ জি, রযুক্ত শব্দকে মুদাফিলাই বলে বাংলায়। হ্যাঁ, আর এই রর পরের যেটা ওইটা হলো মুদাফ বাংলাতে। এই হলো আমাদের সহজ সিস্টেম, এত প্যাচের দিকে যাওয়ার দরকার নেই। উস্তাদ বারাকাল্লাহ। এরপর আমি আরেকজন পরবর্তীতে যাই, পরবর্তী স্লাইডে। এই তো আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। এখন এই মুদাফ আর মুদাফ ইলাইহি কিছু রুলস আছে, কিছু রুলস আছে মুদাফের, আর কিছু রুলস আছে এটা মুদাফ ইলাইহি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, দুইটা ক্ষেত্রে। তা আমরা 9 নম্বর ক্লাসে আলোচনা করব যে সমস্ত রুলস মুদাফের ক্ষেত্রে প্রয়োগ হবে। এখন এই বিষয়টার ক্ষেত্রে একটু বলি, এখন আমরা যেগুলো আলোচনা করব এগুলো আসলে আপনার আমার না বুঝলেও চলতো। কেন? আচ্ছা বলেন, কোরআনুল কারিমে তো জবর জের দেওয়াই আছে, আমাদের নতুন করে দেওয়ার দরকার নেই, উল্লেখ থাকে। তো এটা হলো যারা হরকত ছাড়া বুঝতে চায় কোরআন এবং হাদিস যে কোনো আরবি, কিংবা বুঝতে চায় যে আচ্ছা কোরআনের এই জায়গাতে জের হয়েছে, আমি বুঝতে চাই এটা কেন জের হয়েছে। আলহামদু এখানে এক পেশ, লিল্লাহির নিচে আবার এক জের, এটা কেন? যারা কোরআনকে এইভাবে বুঝতে চায় তাদের জন্য আবার এই রুলস গুলো আমি মনে করি জানা প্রয়োজন। কিন্তু যারা মনে করতে চায় যে আমি শুধু অর্থ বুঝবো, আমার এই কেন জবর হচ্ছে, কোন জায়গায় জের হচ্ছে, এই সমস্ত মাথা ব্যথা নেওয়ার আমার দরকার নেই, তো তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন। জি উস্তাদ। এখন খেয়াল করেন মুদাফ এর ব্যবহার বিধি, আমরা তিনটি ব্যবহার বিধি উল্লেখ করব মুদাফের। মুদাফের কয়টা ব্যবহার বিধি? তিনটি। এক নাম্বার, যে শব্দটা মুদাফ হবে, মুদাফের শুরুতে কখনো আলিফ লাম এবং শেষে কখনো তানবিন হয় না, এক নাম্বার রুলস। তাহলে বলেন তো, যে শব্দটা মুদাফ হবে মানে আরবিতে আগে আসবে, ওই শব্দের শুরুতে কি হবে না? কি হবে না শুরুতে? আলিফলাম হবে। আলিফলাম হবে না। শুরুতে কখনো আল হবে না, আলিফলাম আর হবে না, আর তানবিন শেষে হবে। তানবিন শেষে হবে। কখনো তানবিন হয় না। তানবিন হবে না। আমি একটা বিষয় একটু খেয়াল করাই, এই কথাটা যে বললাম এই রুলসটার প্রয়োগ দেখি কোরআনের মধ্যে। আমি এখানে আপনাদেরকে পরপর তিনটি পেজ উল্লেখ করব, দেখেন। অনুশীলন 1, অনুশীলন 2, অনুশীলন 3, আর এই তিনটি স্লাইড এটা কোরআনুল কারিমের শব্দ দিয়ে। একটু খেয়াল করবেন, বলেন তো উস্তাদ, মুদাফ শব্দের শুরুতে কি হয় না? আলিফলাম। আলিফলাম। আলিফ লাম। আর শেষে কি হয় না? তানবিন হয় না।
তাহলে এখন দেখেন, আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? এখন এখানে একটা শব্দ হলো ইসমুল্লাহ, ইসিম আর আল্লাহ। এখন এটা কিন্তু মুদাফ ইলাইহি, আল্লাহর নাম, আল্লাহর র আসছে, আল্লাহর নাম। এখন ইসমু মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, আল্লাহর নাম, আল্লাহর নাম, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত। খেয়াল করেন, এই ইসিমের শুরুতে কিন্তু আলিফ লাম আপনি পাবেন না, আলিফ লাম নেই, আল নেই। আবার এই ইসিমের শেষের অক্ষরে কিন্তু তানবিন নেই, এক পেশ তানবিন নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা সূরা ফাতিহার 1 নম্বর আয়াত। কপি পেস্ট করে আমার আসলে এখানে একটা ভুল, 1 নম্বর আয়াত সূরা ফাতিহা। জি, আসলে ওই সূরা ফাতিহাকে, বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ ধরে আমি এখানে 1 নম্বর আয়াত লিখেছি। জি স্যার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো ওখানে আছে রব্বিল আলামিন, ওখানে জের কেন হয়েছে এটা পরে আমাদের জানতে হবে, এখন জানবেন না, আরো কয়েক ক্লাস পরে। কিন্তু একটা বিষয়, রব শব্দটা কিন্তু মুদাফ, জগৎ সমূহের রব, সমগ্র বিশ্বের প্রভু, এই র আসছে। তাহলে এই সমগ্র বিশ্বের এটা হলো মুদাফ ইলাইহি, আর প্রভুটা হলো কি? মুদাফ। রব মুদাফ, আলামিন মুদাফ ইলাইহি। এখন খেয়াল করেন, এই রব শব্দের শুরুতে কিন্তু আলিফ লাম নেই, আর শেষে কি নেই? তানবিন নেই। ওস্তাদ, তাহলে আমরা আমাদের 1 নম্বর রুলস, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি হুজুর। জি জি। জি, বুঝতে পারছি। এখন 2 নম্বর রুলস আমরা দেখব, যে শব্দগুলো মুদাফ হবে, মুদাফের শেষে স্বাভাবিক অবস্থায় এক পেশ হয়, মুদাফের শেষে স্বাভাবিক অবস্থায় এক পেশ। তবে এক পেশের জায়গায় কিন্তু এক জেরও হতে পারে, এক জবরও হতে পারে। মুদাফের শেষে এক পেশের পরিবর্তে অন্য কোনো হরকতের জন্য হওয়ার জন্য অবশ্যই কোনো কারণ থাকতে হবে। দেখেন, আমরা সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রব, রব্বুল আলামিন কিন্তু আমরা পড়ি না, আমরা আমরা পড়ি হলো রব্বিল আলামিন। এখানে আমরা দেখাচ্ছি রব্বুল আলামিন, অথচ আমরা কি পড়ি? রব্বিল আলামিন। তো এখন স্বাভাবিক অবস্থা এক পেশ, কিন্তু জবর এক জবর এক জের এটা হতে পারে, কিন্তু এটা হওয়ার জন্য কারণ লাগবে। তো যেহেতু রব্বিল আলামিন হয়েছে কোরআনের মধ্যে, আমার মাথায় রাখতে হবে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। এখন সেই কারণগুলো কি আমরা কি জানবো না? অবশ্যই আমাদের এই লেভেল 1-এর মধ্যে আপনারা জানতে পারবেন, এই তো আর কয়েকটা ক্লাস পরে। উস্তাদ, এই কথাগুলো কি বুঝতে পারছেন? দ্বিতীয় রুলসটা, জি ওস্তাদ। দ্বিতীয়, জি, মুদাফ শব্দের শেষে স্বাভাবিক অবস্থা এক পেশ। এখন মুদাফের শেষে এক পেশের পরিবর্তে অন্য কোনো হরকত হওয়ার জন্য অবশ্যই কোনো কারণ থাকতে হবে। আচ্ছা, এবার দেখেন উস্তাদ, 3 নম্বর রুলস। এখন যে শব্দটা মুদাফ, ও তো দ্বিবচনও হতে পারে, তাই না? ওই শব্দটা দ্বিবচন হতে পারে। তো তাসনিয়া বা দ্বিবচন শব্দ, আরেকটা বিষয়, জমা মুজাক্কার সালিম, মনে আছে জমা মুজাক্কার সালিম ওয়াও নুন হয় বা ইয়া নুন। তো তাসনিয়া বা দ্বিবচন শব্দ, জমা মুজাক্কার সালিম, তাসনিয়া বা দ্বিবচন শব্দ এবং জমা মুজাক্কার সালিম শব্দ কখনো মুদফ হলে, যদি কখনো মুদফ হয়, তাহলে শেষের থেকে নুন বিলুপ্ত হয়ে যায়। একটু বুঝেন, দেখেন, কিতাবানি মানে কি? দুইটি বই। কিতাবানি মানে কিতাবুন দুইটা। এক বচন, কিতাবানি দুটি বই। তাহলে কিতাবা রাশিদিন, এই নুনটা পড়ে যাচ্ছে। আমি যখন বলবো রাশেদের দুটি বই, তখন কি হবে উস্তাদ বলেন তো? কিতাবানি প্লাস রাশিদুন, এখন এটা হয়ে যাচ্ছে কিতাবা রাশিদিন, এই নুনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না উস্তাদ? বুঝতে পারছি। কিতাবা রাশিদিন। আমরা কোরআনের মধ্যে পড়বো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত। খেয়াল করেন উস্তাদ, শব্দটা মূলত ছিল ইয়াদানি, ইয়াদুন মানে হাত, এক বচন, এর তাসনিয়া দ্বিবচন হলো ইয়াদানি, 2 হাত। তাহলে আবু লাহাবের 2 হাত, এটা মুদফ হয়েছে, ইয়াদান, ইয়াদানি শব্দটা মুদফ হয়েছে, এই জন্য এই নুনটা কিন্তু পড়ে গেছে। কোরআনে আমরা এখন কি পাই? ইয়াদা আবি লাহাব, মূলত ওখানে একটা নুন ছিল। উস্তাদ, এই এই কথাটা কি বুঝতে পারছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। জি হুজুর। 3 নম্বর রুলস আরেকবার বললে তো ভালো হয় বুঝার। যদি মনে করো মুদফ শব্দটা কখনো দ্বিবচন হয়, দেখো, কিতাবান নি রাশিদিন, রাশেদের 2টি বই। এখন কি আসছে এখানে? নুন আসছে না? তাসনিয়া, দ্বিবচন, দ্বিবচনের নুন। তো যখন মুদফ হবে দ্বিবচনের শব্দ, তখন নুনটা পড়ে যাবে। এই হলো কথা, আর কিচ্ছু না। এখন কি বুঝছো রাফি? জি হুজুর। আচ্ছা হুজুর, এটা কি অনেক শব্দের মধ্যে কোরআনের মধ্যে পাওয়া যাবে না? হ্যাঁ, এই যে যেমন দেখো,
তাব্বাত ইয়াদা আবি লাহাব। ইয়াদা শব্দটা মূলত কি ছিল? ইয়াদানি ছিল, দুই হাত। ইয়াদানি। ইয়াদা, তাই না? আমরা জানি ইয়াদুন, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, এটা দ্বিবচন হলো ইয়াদানি, তাই না? তো আমি যদি বলতে চাই আবু লাহাবের দুই হাত, তাহলে হওয়া দরকার ছিল কি? ইয়াদানি ইয়াদানি লাহাবিয়া। আবি লাহাব, ঠিক আছে? এমন হওয়া দরকার ছিল, কিন্তু আমরা কিন্তু এমন পাই না। বরং আমরা কেমন পাই? আমরা পাই হলো ইয়াদা আবি লাহাব, আমরা কিন্তু এমন পাই। তাহলে এই নুনটা কিন্তু ব্যবহারের সময় পড়ে যাচ্ছে। কেন পড়ে যায় বলো তো? এই শব্দটা মুদফ। এখন কি বুঝে আসছে রাফি? জি হুজুর। হুজুর, এটা জি, নিশ্চিত মানে কারণ বশতের জন্য হলো ব্যবহার এই যে করছে। হ্যাঁ, এটা মুদফ হয়েছে, শব্দটা মুদাফ। মুদফ হয়েছে, এটাই কারণ। মুদফ হলে তাসনিয়াত থেকে নুন পড়ে যায়। হুম, বলছে। ক্লিয়ার এখন রাফি? জি জি হুজুর। হুজুর। জি। এরপর দেখেন উস্তাদ, মুসলিমুনা মানে কি? মুসলমানগণ। আল হিন্দ মানে হিন্দুস্তান। এখন আমি যদি এটাকে মিলাতে চাই, হিন্দুস্তানের মুসলমানগণ, যখন আমি এভাবে মিলাবো, মুদফ মুদফ ইলাইহি বানাবো, তখন কিন্তু আমার এই নুনটা থাকবে না। তখন কি বলবো? মুসলিমুল হিন্দি, এই নুনটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, পড়ে যাবে নুনটা। হিন্দুস্তানের মুসলিম, এই ব্যবহারটা কি বুঝতে পেরেছেন উস্তাদ? জি মুসলিমু উস্তাদ। নাল জি বুঝতে হিন্দি, পেরেছি। মুসলিম, বুঝতে পারেননি উস্তাদ? যে জমা মুজাক্কার সালিম। যখন জমা মুজাক্কার সালিম শব্দটা মুদফ হবে, তখন নুন পড়ে যাবে মুদফ হলে। এই যে দেখেন, মুসলিমুনা মানে মুসলমানগণ, আল হিন্দ মানে হিন্দুস্তান। এখন মিলা, হিন্দুস্তানের মুসলমানগণ। তো আমার কি বলা দরকার ছিল? মুসলিমুন আল হিন্দি, এমন বলা দরকার ছিল। কিন্তু আমরা কি বলবো? মুসলিমুল হিন্দি বলবো। কেন? কারণ এই শব্দটা মুদফ, আর এটা মুদফ ইলাইহি। তো মুদফের অবস্থায় নুনটা পড়ে যাবে। বহু বচনের যে নুন জমা মুজাক্কার সালিমের, সেটা পড়ে যাবে। এখন আমাকে একটু স্পষ্ট করতে হবে উস্তাদ, আপনারা 3 নাম্বার এই কথাটা, 1 2 3 মুদফের 3টা ব্যবহার আমি একটু আবার ক্লিয়ার করে দিই। হ্যাঁ, একটু 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 সহজ ভাষায় বলুন, কঠিন করে না। হ্যাঁ, মাথাটা একটু ঠান্ডা করেন, প্রয়োজনে আগের গুলো ডিলিট করে দেন। আগে যা শুনছেন যে না আমি কিচ্ছু শুনিনি। 1 নাম্বার, যে শব্দটা মুদফ হয়, মানে প্রথমে আসে রর পরের শব্দ, র বা এর এর পরের শব্দটা, ওই শব্দটা আরবিতে শুরুতে আলিফ লাম হবে এবং শেষে তানবিন হবে। 1 2, স্বাভাবিক অবস্থায় এই মুদাফ শব্দটার শেষে এক পেশ হবে। স্বাভাবিক অবস্থায় যদি এক পেশ ছাড়া অন্য কিছু হতে হয়, এক জবর, এক জের, তাহলে কারণ লাগবে। হতে পারবে কিন্তু কারণ লাগবে, কারণ ছাড়া হয় না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ থাকে। 3 নাম্বার, যে অংশটা মুদফ, অর্থাৎ র বা এর এর পরের শব্দটা, বাংলাতে আরবিতে প্রথম শব্দটা, এটা যদি দ্বিবচন হয়, তো দ্বিবচনের শেষে নুন থাকে, এই নুনটা পড়ে যাবে। এবং যদি জমা মুজাক্কার সালিম হয়, বহু বচনের শব্দ, মুসলিমুনা এরকম, তাহলেও ওই নুনটা পড়ে যাবে। এখন আমার কথা, আজকের পড়া কিন্তু এটাই মূল পড়া। মূল পড়া কিন্তু এই এই জিনিসটাই। 1 নাম্বার মুদফ কাকে আচ্ছা বলে, মুদফ ইলাইহি কাকে বলে, আর 2 নাম্বার হলো মুদফের ব্যবহার বিধি, 3টা। আজকে 9 নাম্বার ক্লাসে এটাই হলো পড়া, আর কিচ্ছু না। জি ওস্তাদ। জি হুজুর, বুঝতে আচ্ছা পেরেছি। ওস্তাদ, আমাকে একটু, মুদাফিলাহি এর মানে অর্থটা কি, মিনিংটা কি? এটার কোনো আলাদা কোনো পরিভাষার কোনো অর্থ হয় না, পরিভাষার কোনো অর্থ হয় না উস্তাদ। হ্যাঁ, হুজুর, 3 নম্বর রুলসে যদি আচ্ছা 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 আচ্ছা, হায়দ্রাবাদ একটা কথা বলছে। হ্যাঁ, এটা অর্থ হয়, সেটা হলো কি, মুদফ মানে যাকে সম্বন্ধ করা হয়, মুদফ শব্দের অর্থ হলো যাকে সম্পর্কিত করা হয়। আর মুদফ ইলাইহি মানে যার সাথে সম্পর্কিত করা। মানে ওই সংজ্ঞাটাই আর কি আসতেছে। হ্যাঁ, ওই সংজ্ঞাটাই চলে আসতেছে। মানে মুবতাদা খবর যে ওরকম বলছি, সাবজেক্ট প্রেডিকেট। এটা হুজুর, এটা ওই যে কার বিভক্তি আছে না, বিভক্তি, ষষ্ঠ বিভক্তির মতো আলোচনা হয় এটা আর কি। হ্যাঁ, এটা বিভক্তি যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই বিভক্তি, হ্যাঁ বিভক্তি বিভক্তি আর কি। বিভক্তি। আসলে ষষ্ঠ আহ, বিভক্তি আর কি, হ্যাঁ পজিটিভ কেস আর কি, এটা আর কি, ওই যে সম্বন্ধ পদ যেটা ব্যবহৃত হয়, সম্বন্ধ পদ, হ্যাঁ, সম্বন্ধ পদ। আচ্ছা সম্বন্ধ দেখেন, পদ। চমৎকার কথা বলছেন উস্তাদ।
মুদাফ মানে যাকে সম্বন্ধ ষষ্ঠী করা হয়, আর বিভক্তি যেটা। মুদাফ ইলাইহি যার সাথে সম্বন্ধ করা হয়। এটা একটা সম্বন্ধ পদ। আর এই জিনিসটাকে আরবিতেও সম্বন্ধ পদ বলে, ইদাফাত বলা হয়। ইদাফাত ইদাফাত ইজাফাত, মানে হ্যাঁ, ইদাফাত মানে মানে হলো সম্বন্ধ। সম্বন্ধ। জি জি, ক্লিয়ার আশা করি। তাহলে আমরা কি পরবর্তী অংশে যেতে পারি, নাকি এখানে কোনো কনফিউশন আছে কারোর? স্যার, আমার তো না কোশ্চেন না ছিল। স্যার। পরামর্শ রাফির কোনো প্রশ্ন গ্রহণ করা হবে না, তুমি সরাসরি বুঝে নিবে। জি, বাকিদের থেকে। আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সুযোগ, তুমি তো বিয়ে না করেও তো তোমার টেনশন নেই, এই আনন্দে তো তোমার দিন কাটানো যায়। জি, তাহলে ওস্তাদ এখন দেখেন, কোরআনুল কারীমের অনেকগুলো উদাহরণ দিছি আমরা। কোরআনুল কারীমের 20টি উদাহরণ দিছি আমরা। দেখেন, এই যে ইসমুল্লাহ রব্বুল আলামিন ইয়াউমুদ্দিন, বিচার দিন, এটা আপনারা দেখে নেবেন। ওস্তাদ, এটা আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে মনে করছি না। এখানে আয়াত নাম্বার, সূরা নাম্বার, নাম দেওয়া আছে। এরপর দেখেন ওস্তাদ, আমরা সূরা নাসের আজকে 4 থেকে 6 আয়াত পর্যন্ত অনুবাদ করব। মিন মানে থেকে, সার মানে অনুষ্ঠিতা, মিন শাররি অনিষ্টতা থেকে, ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা, খন্নাস আত্মগোপনকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা, কুমন্ত্রণা লিখছি আমরা, কুমন্ত্রণা দাতা, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে। কি অনিষ্টতা থেকে? আমি আশ্রয় চাই। ওই যে আউযু বিরাব্বিন নাস, আউযু, আমি আশ্রয় চাই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে। আল্লাযী, যে, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদূর অন্তরসমূহ, আন্নাস মানুষ, মানুষের অন্তরসমূহের মধ্যে, যে কুমন্ত্রণা দেয়, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, ওই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই। এখন হতে পারে এই কুমন্ত্রণাদাতা মিনাল জিন্নাতি, জিন থেকে হতে পারে, যারা আমার মনের মধ্যে দিতে পারে, ওয়ান নাস, এবং মানব জাতি, মানব এবং জিন থেকে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়। জি ওস্তাদ, এটা ছিল পড়া। এখন আমরা নিচের আয়াতগুলো বুঝে বুঝে অনুবাদ করব। কুল আউযু বিরাব্বিন নাস থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ সূরা নাস আমরা আগামী দর্শে আমাদেরকে আপনারা শোনাবেন। জি উস্তাদ, বারাকাল্লাহু ফিকুম। এটা ছিল আমাদের ক্লাস 9। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস 10-এ। বারাকাল্লাহ। এখন খেয়াল করেন উস্তাদ, আমাদের ক্লাস 10 খুব সংক্ষিপ্ত, এবং আমরা বলতে পারি ক্লাস 9-এর সম্পূরক হলো ক্লাস 10। এবং ক্লাস 10-এর সহজ হওয়ার একটা বড় কারণ হলো, ক্লাস 10-এর মধ্যে কোনো শব্দ অর্থ আমরা উল্লেখ করিনি। আমরা ক্লাস 10-এর মধ্যে যে কাজটা করেছি, মুদাফ ইলাইহির ব্যবহার বিধি উল্লেখ করেছি। আমরা তো আগের ক্লাসে মুদাফ শিখেছি, মুদাফ ইলাইহি শিখেছি, তো মুদাফের 3টা ব্যবহার দেখিয়েছি। আর 10 নম্বর ক্লাসে আমরা দেখাবো আপনাদেরকে মুদাফ ইলাইহির কিছু ব্যবহার বিধি আছে। সেটা দেখেন উস্তাদ, যে শব্দটা মুদাফ ইলাইহি হবে তার কি ব্যবহার। 1 নাম্বার, যেসব শব্দের শেষে স্বাভাবিক অবস্থায় দুই পেশ থাকে, মুদাফ ইলাইহি অবস্থায় তার শেষে দুই জের হয়, আর আলিফ লাম থাকলে এক জের হয়। তাহলে যে অংশটা মুদাফ ইলাইহি হবে, আরবিতে শেষে আসে, ওটার যদি মনে করেন স্বাভাবিক অবস্থায় দুই জের, আর আলিফ লাম যদি থাকে, তাহলে তখন কি হবে? এক জের হবে। দেখেন, লাইলাতুন, লাইলাতুন মানে রাত, আল কদর, কদরু মানে কদর। এখন আমি যখন একসাথে মিলাচ্ছি কদরের রাত, তখন কি বলবো? লাইলাতুল কদরি। এই অংশটা মুদাফ, লাইলাতু মুদাফ, আর কদরি হলো কি? মুদাফ ইলাইহি। কদরের রাত, কদরের রাত, তাহলে লাইলাতু মুদাফ আর কদরি মুদাফ ইলাইহি। এখন দেখেন, এই কদরি আলিফ লাম আছে, তো কি হচ্ছে উস্তাদ? এক জের হচ্ছে, তাই না? যেসব শব্দের শেষে স্বাভাবিক অবস্থায় দুই পেশ থাকে, মুদাফ ইলাইহি অবস্থায় তার শেষে দুই জের, এবং আলিফ লাম থাকলে এক জের হয়। যেমন দেখেন, কোরআনের মধ্যে আসছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতু আদনের কথা আছে। দেখেন, জান্নাতু আদনিন, এই আদনিন এখানে কিন্তু দুই জের,
কেন? মূলত শব্দটা ছিল আদনুন, দুই দুই পেশ ছিল। তো যে শব্দটা দুই পেশ ছিল মূলত, ওটা মুদাফ ইলাইহি অবস্থায় এখন কি হয়ে গেছে? দুই জের। দুই জের হয়ে গেছে। আর আলিফ লাম যদি থাকতো তাহলে এখানে আদনি, এক্সাক্ট এক আছে জের হতো। আর এক জের হতো। তারপর দেখেন উস্তাদ, এটা একটা। 2 নাম্বার হলো, এখন হতে পারে ওই মুদাফ ইলাইহিটা গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফটা কিন্তু আমরা আগে একটা ক্লাসে পড়েছি, সম্ভবত 6 নাম্বার ক্লাসে পড়েছি, তাই না জি উস্তাদ? হুজুর। 6 নাম্বার জি। ক্লাস। তো একটু দেখে নিবেন 6 নাম্বার ক্লাসটা। গায়রুল মুনসারিফ কি জিনিস, মানে যে সমস্ত শব্দের শেষে তানবিন হয় না, আর কি তানবিন হয় হয় না, না, জের হয় না। জের হয়। জের হয় না, মেয়েদের নাম। হ্যাঁ মেয়েদের মেয়েদের। নামে হ্যাঁ, এখন খেয়াল করেন, গয়রুল মুনসারিফ শব্দ যদি আবার এমন হয় মুদাফ ইলাইহি হয়েছে, মনে করেন মেয়েদের নামই মুদাফ ইলাইহি হয়েছে। যেমন আমি বললাম ফাতেমার বই, ফাতেমার বই, জয়নাবের বই, খাদিজার বই। তাহলে গয়রুল মুনসারিফ শব্দ মুদাফ ইলাইহি হলে শেষে কি হবে? এক জবর হবে। যেহেতু জের হতে পারে না, জের হতো, কিন্তু জের হচ্ছে না কেন? কারণ ওটা যে গায়রে মুনসারিফ, একটা রেস্ট্রিকশন আছে। যেমন স্যার দেখেন, কোরআনের মধ্যে শব্দ আসছে নারুন মানে আগুন, আর জাহান্নাম মানে জাহান্নাম। এখন জাহান্নাম শব্দটা কি গায়রে মুনসারিফ না উস্তাদ? আমরা আলোচনা জি, করেছিলাম। জি। তাইলে এখন আমি যদি বলতে চাই জাহান্নামের আগুন, তাহলে আমি কি বলবো? নারু জাহান্নামা। আমি কিন্তু জের দেব না, কেন? এটা গায়রে মুনসারিফ। মুদাফ ইলাইহি অবস্থায় আসলেও জের হবে না। মুদাফ ইলাইহি সাধারণত জের হয়, কিন্তু জের হবে না কেন? এটা গায়রে মুনসারিফের একটা প্রকার, এখানে একটা বাধা আছে। মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা কোটার কারণে মানে উনি নিচে আসবে না, জেড তো নিচে হয়, ওনার অনেক পাওয়ার, উনি নিচে যাবে না, উপরে থাকবে। জি, সমন্বয়। এরপর উস্তাদ দেখেন, আল্লাহু আকবার। 3 নাম্বার, আমরা জানি উস্তাদ মুসলিমুনা জাতীয় শব্দ যেগুলো শেষে ওয়াও নুন থাকে, যেটাকে আমরা কি নামে চিনি? জামা জমা মুজাক্কার সালিম। সালিম। এখন এই মুসলিমুনা জাতীয় শব্দ অর্থাৎ যত জমা মুজাক্কার সালিম আছে, এগুলো সব ইয়ানুন হয়ে যাবে। কি হবে? মুসলিমুনা হয়ে যাবে, মুসলিমিনা। এই যে মুসলিমিনা হয়ে যায় মুদাফ ইলাইহি। যেমন কিতাবুন প্লাস মুসলিমুনা, এখন আমি বলবো কিতাবু মুসলিমিন। কিতাবু মুসলিমুনা কি হবে? মুসলিমিনা হয়ে যাবে। এবং ওস্তাদ দেখেন, রব্বুন, রব্বুন শব্দের তো রব, এবং আমরা জানি আলামুন, আলামুন এই শব্দটার বহু বচন, এটা আমরা আলামুনও পড়তে পারি, আলামিনা। আমরা পড়তে পারি, অথবা আল আলামও পড়তে পারি। হ্যাঁ, আল আলাম, আলিফ লাম যদি মারিফা বানাই, নাকেরা বানালে আলামুন, আর মারিফা বানালে কি? আল আলাম। এখন এর বহু বচন হলো আলামুন, বা আমি যদি মারিফা বানাই তাহলে কি হবে? আল আলামুন। এখন যদি এই আলামুনা শব্দ মুদাফ ইলাইহি হয় তখন, তখন আমার কি পড়তে হবে? আল আলামিনা। আলামিন। তাহলে এখন আমি কি বলবো? রব্বুল আলামুনা কি পড়তে পারবো? আমি কি পড়বো? না, রব্বুল, মিনা। রব্বুল আলামিনা পড়বো, আমি পড়বো রব্বুল আলামিন। তাহলে আপনারা উস্তাদ এখন কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কেন হয়েছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। কেন হয়েছে? কারণ জগৎ সমূহের রব। এরপর দেখেন হুদাল, আচ্ছা আরো আছে মুত্তাকিদের হিদায়াত, মুত্তাকিদের, হুদাল্লিল মুত্তাকুনা, এটা হয়ে গেছে মুত্তাকিনা। বুঝতে পেরেছেন উস্তাদ? জি ওস্তাদ। সবাই বুঝতে পারছেন কিনা উস্তাদ? আমার একটু রেসপন্স ওস্তাদ, করেন, আমি কিন্তু আমার কিন্তু খুব মনের এই মধ্যে ক্লাসে, মনটা খুঁতখুত করতেছে। জি, জি ওস্তাদ, এই ক্লাসটা আরেকটু স্টাডি করা লাগবে, একটু আছে, একটু একের স্টাডি পর তো লাগবে। করতেই হবে উস্তাদ, জি ওস্তাদ। একটু স্টাডি করতে হবে। যদি 20টা মিনিট সময় না দেন তো জি কোরআনের হক ওস্তাদ। কি আদায় হবে? না, কোরআনের হক তো আদায় হবে না। অন্য ক্লাসগুলো মানে সাথে সাথে হয়ে গেছে, এই ক্লাসটা একটু এটা বোঝা এটাও হবে। এটাও অসুবিধা নেই, পারবেন ইনশাল্লাহ। এখন খেয়াল করেন উস্তাদ, 10 নম্বর ক্লাসে আমি কিন্তু ওই আগের উদাহরণগুলোই দিছি। দেখেন 10 নম্বর ক্লাসে কিন্তু আগের স্লাইড গুলোই আনছি, কপি করছি। কেন? আগে ছিল মুদফের আলোচনা, এখন মুদফ ইলাইহি আসছে, তাই না?
তো আমরা বলবো প্রথম শব্দটা মুদাফ আর এই পরের শব্দটা মুদাফ ইলাইহি। রাইট। রব্বু মুদাফ, আলামিন মুদাফ ইলাইহি। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউম মুদাফ, দিন মুদাফ ইলাইহি। সিরাত মুদাফ, আল্লাযিনা মুদাফ ইলাইহি, যাদের পথ। ফি সুদুরিন নাস, দেখেন মুদাফ মুদাফ ইলাইহির অভাব নেই। মানুষের অন্তরসমূহ, সুদুরুন নাস, সুদুর মুদাফ, নাস মুদাফ ইলাইহি। শাররুন মুদাফ, আর এই দুটো হলো মুদাফ ইলাইহি। রব্বুন নাস, রব মুদাফ, নাস মুদাফ ইলাইহি। এরপর দেখেন মালিকিন নাস, মালিক মুদাফ, নাস মুদাফ ইলাইহি। ইলাহিন নাস, ইলাহ মুদাফ, নাস মুদাফ ইলাইহি। সূরা লাহাবের মধ্যে হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল মুদাফ, হাতাব মুদাফ ইলাইহি। সূরা নাসরের মধ্যে ফি দীনিল্লাহি, দিন মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। এরপর ইযা জাআ নাসরুল্লাহি, নাসরু মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তুআম মুদাফ, মিসকিন মুদাফ ইলাইহি। মিসকিনের আহার। রব্বু হাদাল বাইত, মানে এই ঘরের রব, এই ঘরের রব, রব মুদাফ, আর এটা হলো মুদাফ ইলাইহি। এইভাবে দেখেন আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি এখানে। ওস্তাদ বুঝতে পারছেন এখন মুদাফ মুদাফ জি ইলাইহি? ওস্তাদ, জি তাহলে জি। এখন আমি ক্লাসের শেষে আপনারা একটু নোট রাখেন, একটা নোট রাখবেন, খাতা কলম রাখেন। আমি ক্লাস এক্ষুনি শেষ করে দেব। তো ক্লাস শেষে আমি বলবো আহ, পুরো 2 ক্লাসে আমরা কি কি পড়লাম, একদম শর্টকাট। আপনি যদি কাগজে একটু নোট করে রাখেন, ওই আঙ্গিকে আপনি বই থেকে বা শিট থেকে, পিডিএফ থেকে আপনি দেখে দেখে বের করে ফেলুন। আর বেশি কিছু পড়ার একদম দরকার নেই, একদম নিষেধ। দেখেন উস্তাদ, আমরা সূরা ফালাক শিখবো 1 আর 2 আয়াত। কুল, বলুন। আউযু, আমি আশ্রয় চাই। বলুন আমি আশ্রয় চাই। বি মানে নিকটে কাছে, রব মানে রব, আর ফালাক মানে প্রভাত। বলুন আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। এই যে রব্বিল ফালাক, এটা মুদাফ মুদাফ ইলাইহি। রব মুদাফ আর ফালাক হলো কি মুদাফ ইলাইহি। প্রভাতের রব, উস্তাদ প্রভাতের রব। এখন খেয়াল করেন এই ফালাকটা কিন্তু মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহিতে আলিফ লাম থাকলে কি হয় উস্তাদ বলেন তো? জের হয় না? জি 2 না। নাম্বার কায়দা, 2 নাম্বার কায়দা, 2 নাম্বার রুলস, 2 নাম্বার রুলসে গেছে। হ্যাঁ, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি 2 নাম্বার কায়দা। আচ্ছা, মিন শাররি মা খলাক, মিন থেকে, শাররি অনিষ্টতা, মা যা, খলাকা তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন যা তিনি, সেটার অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই। এখন আমাদের যে কাজ, এই যে সূরা ফালাকের 2 আয়াত বুঝে বুঝে পড়ো, তারপর আমাদের বাড়ির কাজ। এখন আমি আসি আমাদের আজকে ক্লাসে, 2 ক্লাস থেকে আমরা কি কি শিখলাম সেটা আমি আপনাদেরকে খুব শর্টকাট ভাবে আমি জানিয়ে দিতে চাই। ওস্তাদ খেয়াল করেন সবাই। আমরা 1 নাম্বার আজকের ক্লাস থেকে শিখব মুদাফ ও মুদাফ ইলাইহির পরিচয়, বা বলতে পারি আমরা সংজ্ঞা। মুদাফ ইলাইহি তো লেখা নাই। মুদাফ, আচ্ছা বুড়ো হয়ে গেছি, তোমার মতো জওয়ান আছি আমি, কত টেনশন কি না, আমার কাছে ইয়াং। বললে হবে? ওস্তাদ খেয়াল করেন, এখন কি দেখা যাচ্ছে কি কি শিখতে হবে আমাদের? জি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উস্তাদ। মুদাফ ও মুদাফ ইলাইহির সংজ্ঞা উদাহরণ সহ আমাদের শিখতে হবে, উদাহরণ সহ। জি। 2 নাম্বার আমরা শিখব আহ, এই যে মুদাফ আর মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ এর ব্যবহার বিধি, মুদাফ এর 3টি নিয়ম। ঠিক আছে উস্তাদ, মুদাফের 3টি নিয়ম। আর আমরা শিখবো আর কি মুদাফ ইলাইহির 3টা নিয়ম। মুদাফ ইলাইহির অবস্থা কয়টা উল্লেখ করছি আমরা? নিয়ম 3টা না? 3টি নিয়ম সহ, উদাহরণ সহ। ওস্তাদ তাহলে আজকের ক্লাসে 9 এবং 10, এই 2 ক্লাস মিলে টোটাল আমরা কয়টা জিনিস শিখবো বলেন তো? মাত্র 3টা। 3টা জিনিস, 2 ক্লাস মিলে। এটা আপনি নোট করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন।
আমি নিজেও এটার স্ক্রিনশট, রাফি স্ক্রিনশট দাও, দিয়ে গ্রুপে পোস্ট করবো। হুম। জি হুজুর, জি বলে ওস্তাদ, তাহলে এই তিনটা জিনিস আপনারা সবাই শিখবেন। আমি অলরেডি আমাদের গ্রুপের ছবি দিয়ে দিয়েছি। এই তিনটা জিনিস শিখলে আমাদের আলহামদুলিল্লাহ 9, 10 দুটোই ক্লিয়ার। বাস, আপনারা মনে করেন জি আর কিছুই শিখলেন না। হায়দার আলী ভাই, এখন কি একটু সহজ হয়েছে? জি ওস্তাদ জি। আমাদের উস্তাদ জিয়াউল হক সাহেব, এখন কি একটু সহজ হলো কিনা? জি উস্তাদ জি, এখন একটু সহজ জি। হলো। জি, হ্যাঁ এখন অনেক বারাকাল্লাহ। সহজ হয়েছে। হ্যাঁ, বাস আর কিচ্ছু দরকার নেই। জি আপনারা মাত্র এই তিনটা জিনিসের উত্তর আমার কাছে এনে দেন, আপনার এই পুরো 2 ক্লাসের হক আদায় হয়ে গেছে, আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ। আমাদের আহ, আজকে নবম এবং দশম ক্লাস আমরা সমাপ্ত করতে পারলাম। আমি খুবই আনন্দিত এই জন্য যে মাত্র 11 দিন, আমাদের আজকে 13তম ক্লাস দিন, মানে আমাদের মাত্র 11 দিনে আমরা আলহামদুলিল্লাহ কোরআন বিষয়ক 10টা ক্লাস শেষ করলাম। এটা আমি খুব এক্সাইটেড বলে ইংরেজিতে বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাকি আমি তো ওই খুশিতে, আমাদের গ্রাম অঞ্চলে বলে খুশিতে আনন্দে নাচা। তো, আমার অবস্থা এমন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এখন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওস্তাদ জি, একটা কথা ছিল আর কি, মানে বলেন। যেহেতু নেক্সট একটা বই করতেছেন আর কি, আপডেট বই আর কি, মানে কি করা যায় কিনা, মানে সেলফ স্টাডি গ্রামাটিক্যাল এরকম কোনো অপশন রাখা যায় কিনা? সেলফ হয়তো স্টাডি? দিয়ে মানে হয়তো কোশ্চেন দিলেন, পরবর্তীতে বা শেষের দিকে অ্যান্সার দিয়ে রাখলেন এরকম। হ্যাঁ, উত্তরপত্র। আচ্ছা আচ্ছা, গ্রামাটিক্যাল। উত্তরপত্র থাকবে, অনুশীলনী থাকবে। আপনাদের জি দায়িত্ব জি থাকবে এটা আপনারা মাথা খাটাবেন। আর এই মাথা খাটানোর পরে যখন টেস্ট লাগবে তখন কি করবেন? তো এটার জি। উত্তরও আমাদের একটা শেষের দিকে বইয়ের শেষের দিকে উত্তরপত্র থাকবে অঙ্কের জি মতো। ওইটার উত্তর দেখে নাও। তখন জি আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আইডিয়া। আমি তো এটাই চাচ্ছিলাম, এইসব আইডিয়াই আমি না চাই। জি, আর বারাকাল্লাহ। ওস্তাদ জি, আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমাদের যে বইটা দিয়েছেন, ওই প্রেসে যখন ছাপাবেন, তাহলে জি বইয়ের আদলে যেমন একটা চ্যাপ্টার পেজের মাঝখান থেকে শুরু না হয়ে ওটা নতুন পৃষ্ঠা থেকে শুরু হবে, জি। তাহলে হ্যাঁ, সুন্দর হবে জিনিসটা। সুন্দর হবে। এটার একটা পেজ যে মেকআপ সেটিং, ওটা তো জি ওইভাবেই করা হবে জি প্রফেশনাল লোক ইনশাআল্লাহ। দিয়ে, ইনশাআল্লাহ। আর সম্ভব হলে রঙিনও করতে পারি, সেটাও ডিজাইনার দিয়ে যেন মানে হৃদয়গ্রাহী হয়, দেখতে ভালো লাগে বইটা, এটাও ইনশাআল্লাহ ইচ্ছা আছে। তো জি যাক, আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর, ইনশাআল্লাহ। ওই যে জি রাফি। যেগুলো, যে পিডিএফ আমরা বইতে যেগুলো মিসিং গেছে, যেটা আপনি নতুন করে অ্যাড করছেন, ওগুলো কি একসাথে অ্যাড করে দেওয়া হবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো কোনটা? যে এই যে যেটা এই বর্তমানে যে আমাদের হাতে হাতে যাদের হাতে বই আছে, এবার আর এই যে স্লাইডের মধ্যে যেগুলো মিসিং গেছে বইয়ের মধ্যে, মানে এগুলা কি সাথে কি অ্যাড করে দেওয়া হবে? হ্যাঁ, যেগুলো মিসিং হচ্ছে সেটা আমরা অ্যাড করে দেবো, এবং আরো আপডেট কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। জি। তো জি, এই ফাঁকে মঞ্জিলের কথাটা একটু স্মরণ করে দিলাম। আমার স্মরণ আছে, আজকেও দেখছি আপনার মেসেজ। জি, জি এমন জি। নক করতে থাকবেন। উস্তাদ শাহিন চৌধুরী সাহেব আমাকে একটু জি জি বলতেন। জি উস্তাদ। ওস্তাদ জি, ওই একটা জিনিস আমি মিস করছি মনে হয়। সিরো সিরাতুল্লাযীনা, তো সিরাতুল্লাযীনা এখানে যে হলো, এখানে তো আল্লাযীনা উপরে জবর হলো, কোনো কিন্তু কোনো পরিবর্তন নেই উস্তাদ, খেয়াল করেন। কিছু শব্দ আছে এরা, অত কোনো পরিবর্তন নেই ওস্তাদ জি, রাইট? জি। এটা হলো ফ্যাসিস্ট। এরা মানে মানে গদি ছাড়তে চায় না। মানে এদের মধ্যে কোনো পরিবর্তন নেই। কিছু শব্দ আছে এমন, যেমন জালিকা, তিলকা, এই যে আল্লাযীনা, এরপরে আল্লাযী। ও চিরকাল প্রেসিডেন্ট। জি। হুয়াও কি একই? জি ওস্তাদ জি। হ্যাঁ, হুয়া, হুয়া হাগা। হুয়া হিয়া, হুয়া হিয়া হুমা, এগুলো ওই টাইপের। ওরা কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। জি, জি হরফ যেগুলো জাযাকুমুল্লাহ। আছে আর কি, হরফ হ্যাঁ, যেগুলো এই আছে। তো চমৎকার চমৎকার কথা বলতেছেন কিন্তু আপনারা, মাশাআল্লাহ। জি। এই প্রশ্ন আমাদের ওস্তাদ শাহিন চৌধুরী সাহেবের প্রশ্নটা অনেক উপকারী। জি, ছিল। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ওস্তাদ? কাইন্ডলি বলবেন। হুম। সালাম তা না আলাইকুম। হলে আমার ভাত খাওয়ার ছুটি দিবেন। জি। জি, সালাম আলাইকুম। আতানাওয়ালু আল আন আল আশা, ইনশাআল্লাহ। আরবিতে আমাদের, বাংলাতে, ইংরেজিতে আপনারা কি বলেন? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরবিতে তেও কিন্তু এই 3 সময়ের খাবারের 3টা নাম আছে।
এক নাম্বার, সকালের খাবারকে বলা হয় আল ফাতুর বা ফুতুরও বলা হয়, ফুতুর। দুই নাম্বার, দুপুরের খাবারকে বলা হয় গদা, গদা। আর রাতের খাবারকে বলা হয় আশাউন। যেমন আরবরা বলে যে আজকে, আমরা বলি আমাদের আজকে তো ডিনার পার্টি আছে, তো আরবরা বলে আশা ইয়া, আশা ইয়া। তো জি জি। আহ, ইনশাল্লাহ আমরা কোরআনটাকে শিখি, তারপরে ইনশাল্লাহ হতে পারে যারা আগ্রহী আছে তাদের নিয়ে একটা লং ড্রাইভ হবে আরবি ভাষা নিয়ে ইনশাল্লাহ। লং আসসালামু আমি জার্নি। আগ্রহী আলাইকুম। আছি হুজুর। আমি অপেক্ষায় আছি এটা। হুজুর আমি আসসালামু আলাইকুম। আমি আগ্রহী আছি হুজুর আরবি ভাষা নিয়ে। জি ইনশাল্লাহ আচ্ছা, আমাদের আমিও আগ্রহী। ইনশাআল্লাহ। খুব দোয়া চাই। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।